আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মাইক্রোসফট এক্সেল শিটে কিভাবে পার্সেন্ট বের করতে হয় এবং কোনো পণ্য ক্রয় করলে কত পার্সেন্টে ক্রয় করলাম সেই পার্সেন্ট বসালে অটোমেটিক্যালি কত পার্সেন্টে কত টাকা কাটছে এবং নেট অ্যামাউন্টটা কত সেটা আমরা কিভাবে বের করবো সেটা আমরা দেখব। এবং সেই পণ্য থেকে আমরা যখন কোনো পণ্য বিক্রয় করি কত পার্সেন্টে বিক্রয় করলাম এবং নেট অ্যামাউন্টটা কত আসবে সেটা আমরা বের করে দেখাবো। ধরুন একটা পণ্য আমার কেনা পড়ছে ৫ লক্ষ টাকার কোনো পণ্য। সেই পণ্য থেকে ধরুন একসাথে তো আর ৫ লক্ষ টাকা সেল হয় না। ওইখান থেকে ধরুন কেউ কোনো জায়গায় ৫০,০০০ হয়, কোনো জায়গায় ৪০,০০০ হয়, এই অ্যামাউন্টে সেল হয়। এখন দেখেন এই ৫০,০০০ টাকা আমার কত টাকা কেনা পড়ছে, কত ও পণ্যটা ক্রয় করা পড়ছে সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটি এক্সেল শিট রয়েছে, যেখানে একটি দোকানের লিস্ট এখানে রয়েছে, কত টাকা ক্রয় করা হয়েছে এবং কত টাকা ডিসকাউন্ট পেয়েছে এবং কত টাকা ডিসকাউন্টে বিক্রয় করা হয়েছে সেটা এখানে আছে। এটা আমরা কিভাবে বের করব? দেখেন এখানে 31 তারিখে 31/8/2025-এ ৫,৫০,৭১৫ টাকার পণ্য ৯% ডিসকাউন্টে ক্রয় করা হয়েছে। তাহলে ৯% ডিসকাউন্ট দেওয়ার পরে কত টাকা মাইনাস হয়েছে? 9.5%-এ এবং নেট অ্যামাউন্টটা কত আসছে সেটা এখানে বসে গেছে। এইটা আমরা কিভাবে বের করব সেটা আমরা আজকে দেখব। আমরা এটার জন্য আমরা নতুন একটা এক্সেল শিট নিচ্ছি। দেখেন এখানে আমি আগে থেকেই এটা কপি করে নিয়ে আসছি এই মেনুটা। তো দেখেন ধরুন আজকে 7 তারিখ, আজকের দিনে আমি একটি পণ্য আমি কোম্পানি থেকে ক্রয় করেছি। ধরুন 5,45,000 টাকার একটি পণ্য, 5,40,000 টাকার একটি পণ্য আমি ক্রয় করেছি। কত পার্সেন্টে ক্রয় করেছি? 9%-এ ক্রয় করেছি। সে 9%-এ আমি ক্রয় করেছি। তাহলে 9%-এ কত টাকা ডিসকাউন্ট পেয়েছি সেটা এখানে বসে যাবে। সেটা বের করার জন্য কিভাবে করব? সেটা বের করার জন্য এখানে এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা সাম ফর্মুলা ইউজ করব। সাম ফর্মুলার জন্য আমাদের ইকুয়াল টু ইউজ করতে হবে। ইকুয়াল টু দেওয়ার পর দেখেন কোন কলামের কোন রোতে আমরা পার্সেন্টটা বসাবো। আমরা পার্সেন্টটা বসাবো সি কলামের 2 নাম্বার রোতে। তাহলে সি কলামের 2 নাম্বার রোটা আমরা সিলেক্ট করব। তাহলে C2 এরপরে যেহেতু এখান থেকে এটা পার্সেন্ট বের হবে সেহেতু গুণ দিতে হবে। পার্সেন্টের হিসাব সবসময় শতকরাতে হয়, সেহেতু আমার এখানে গুণ দিয়ে এরপরে কোন অ্যামাউন্ট থেকে আমরা পার্সেন্টটা দিচ্ছি সেটা আমরা এখানে বসাবো। তাহলে এখানে এটা আছে কোন কলামের কোন রোতে? বি কলামের 2 নাম্বার রোতে। তাহলে B2 দিয়ে এবারে যেহেতু পার্সেন্ট হিসাব শতকরা হয় সেহেতু ভাগ 100 ইকুয়াল টু দেখেন 9%-এ আমার এখানে মাইনাস হয়ে গেছে 48,600 টাকা। 48,600 টাকা মাইনাস করলে এই 5,40,000 থেকে 48,600 টাকা মাইনাস করলে কত টাকা আসে এইখানে সেটা বসে যাবে। সেটার জন্য আমাদের কি করতে হবে? সাম ফর্মুলা ইউজ করতে হবে এবং এইটা থেকে এইটা মাইনাস করে দিতে হবে। তাহলে B2 যেহেতু B2 কলামে আছে সেহেতু B2 মাইনাস হচ্ছে D2 ইকুয়াল টু দিলে আমার নেট অ্যামাউন্টটা 9% দেওয়ার পরে কত টাকা আসে সেটা আমার 9%-এ এই তো 4,91,400 টাকায় আমার পণ্যটা ক্রয় করা পড়ছে। এখন ধরুন আপনি এই 10 তারিখে আপনি অন্য এক রিটেলারের কাছে আপনি পণ্যটি বিক্রয় করছেন। ধরুন 10 তারিখে আপনি বিক্রয় করছেন ধরুন ইসলামের কাছে একটি পণ্য বিক্রয় করছেন, সেটার অ্যামাউন্ট ছিল ধরুন 85,500 টাকা।
85,500 টাকা এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্ট সেম। এখন এখান থেকে 85,500 টাকা থেকে আপনি সেই ইসলামকে কত পার্সেন্ট দিবেন, কত পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রয় করবেন। ধরুন আমি 8% দেব, তাহলে 8% দিলে কত টাকা ডিসকাউন্ট হয় এবং কত টাকা নেট অ্যামাউন্ট হয় সেটা আমাদের এখানে বসে যাবে। সেটার জন্য তো আমরা এখানে ফর্মুলা ইউজ করছি, সেই ফর্মুলাটা আবার এখানে ইউজ করব। আচ্ছা, তারপরে আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করবেন, যেহেতু রো কলাম চেঞ্জ হয়েছে। তো তার জন্য সাম ফর্মুলা ইউজ করব। সাম ফর্মুলা ইউজ করার পরে আমরা পার্সেন্টটা কোন কলামে কোন রোতে বসাবো। আই যেহেতু কলাম আছে I3 তে I3 গুণন H3 গুণন H3 যেহেতু H3 তে আছে, H3 এর অ্যামাউন্টটা আমি 8% এ দিচ্ছি। H3 দেওয়ার পরে ভাগ, যে পার্সেন্টেজ হিসাব সবসময় শতকরাতে হয় তার জন্য 100 দিয়ে সবসময় ভাগ হয়। এরপরে আমরা ইকুয়াল টু দিলাম। দেখেন এই 85,500 টাকা থেকে 8% ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট অ্যামাউন্টটা আসে 6,840 টাকা। এখন হুট করে তো আর হিসাব ক্যালকুলেটর নিয়ে করা যায় না, তখন ধরুন এই সবগুলো আমাদের একবারে সামারি করে হিসাব করে দিতে হবে। ধরুন এখানে সামারি করে একবারে হিসাব করে এখানে বসাইতে হবে, তখন সেক্ষেত্রে তো একবারে হয় না। এই জন্য আমাদের ফর্মুলা ইউজ করতে হয় এখানে। তার জন্য আমরা নেট অ্যামাউন্টটা এইখান থেকে 8% ডিসকাউন্ট দেওয়ার পরে এখানে নেট অ্যামাউন্টটা কত আসবে সেটা আমরা এখানে বসাবো। তার জন্য সাম ফর্মুলা ইউজ করতে হবে এবং এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টটা মাইনাস করে দিতে হবে। তাহলে এই অ্যামাউন্টটা কোন কলামে আছে? H3 তে আছে। H3, এই যে দেখেন H3 মাইনাস কোন টাকা মাইনাস করব? যে পার্সেন্ট দেওয়ার পরে যেটা বের হয়েছে সেটা মাইনাস করব। J3 ইকুয়াল টু দিলে আমাদের নেট অ্যামাউন্টটা কত সেটা চলে আসছে। মানে 8% দেওয়ার পরে 8% কমিশন ডিসকাউন্ট দেওয়ার পরে কত টাকা আসছে সেটা আপনার বিক্রয় মূল্য আর কি। বিক্রয় করছেন এত এই 78,660 টাকা বিক্রয় মূল্য আসছে। এখন দেখেন, ধরুন আপনি যেহেতু আপনি ক্রয় করছেন একসাথে 5,40,000 টাকা পণ্য ক্রয় করছেন, এখন আপনি সেল করছেন 85,500 টাকা। তাহলে এখন আপনি চিন্তা করতেই পারেন যে আমার এই 85,500 টাকা এই 9% ডিসকাউন্টের হিসাবে কত টাকায় কেনা পড়ছে আমার এই পণ্যটা, সেটা কিভাবে বের করবো? হ্যাঁ, সেটাও বের করা যাবে। সেটা বের করার জন্য আমাদের কোন কলামে বের করব? সেটা বের করার জন্য এই কস্টের কলামে গিয়ে এখানে রেখে আমরা ফর্মুলা ইউজ করতে হবে ইকুয়াল টু। এখন যেহেতু এই 85,500 টাকা 9% ডিসকাউন্ট হিসেবে কত টাকা আপনার ক্রয় করা পড়ছে, এটা কিভাবে বের করবেন? তার জন্য আমাদেরকে এটা কোন কলামে আছে? H3 তে আছে। এই অ্যামাউন্ট এবং এই অ্যামাউন্টটা ভাগ হয়ে নেট অ্যামাউন্টটা আপনার ডিসকাউন্ট পাওয়ার পরে যে অ্যামাউন্টটা বের হয়েছে সেটা থেকে গুণ হয়ে যাবে। তাহলে তার জন্য আমাদেরকে ইকুয়াল টু ইউজ করে ইকুয়াল টু দিয়ে ডলার, যেহেতু টাকার ব্যাপার জন্য ডলার দিয়ে গুণ হবে কোনটার সাথে? গুণ হবে E2। এবারে দেব, তারপরে আবার ডলার চিহ্ন, এবারে আমাদের 2 দিতে হবে। দেখেন এই কলামটা সিলেক্ট হয়ে গেছে, দেখেন এখানে E2। এবং এই টাকাটা মূল এমআরপি থেকে ভাগ হয়ে যাবে, এমআরপি থেকে গুণ হবে। এই নেট অ্যামাউন্টটা এমআরপি থেকে গুণ হবে। তাহলে গুণ দেওয়ার পরে এবং নেট এমআরপি কোনটা? এমআরপি হচ্ছে B2 এবং H3, এটা হচ্ছে এমআরপি, এটা এখন ভাগ হবে। তাহলে ভাগ দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের ভাগ হবে কোনটা? এইটা থেকে H3 ভাগ হবে H3 ভাগ দিলাম। ভাগ দেওয়ার পরে
কোনটা থেকে হবে? মূল এমআরপিটা কোনটা? মূল এমআরপি কত? 5,40,000 টাকা। তাহলে আবার আমরা ডলার চিহ্ন দেব। ডলার চিহ্ন দেওয়ার পরে কোন কলামে আছে? বি তে আছে। বি কলামে আবার ডলার চিহ্ন দেব। বি কলামে 2 নম্বর রোতে 2 দিয়ে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে দিয়ে এন্টার দিয়ে দেব। দেখেন এখানে অটোমেটিক্যালি এখানে ফর্মুলা ইউজ করার পরে এখানে দেখেন বসে গেছে আমার এই পণ্যটা কত টাকায়, এই পণ্য কত টাকায় ক্রয় করা পড়েছিল সেটা বের হয়ে গেছে। এখন দেখেন এটা আমরা বুঝবো কিভাবে? অ্যাকচুয়ালটা এখানে বের হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? এখন দেখেন এখানে 9% ক্রয় করছে না? 9% ক্রয় করেছিলাম। তাহলে এইটাকে আমরা 9% যদি এখানে বসাই, এখানে যদি 9% বসাই তাহলে দেখেন এখানে ডিসকাউন্ট দিই তাহলে এখানে দেখেন বেড়ে চলে আসবে। দেখেন 77,805 টাকা। এখানে দেখেন 77,805 টাকা। এখন আমরা আগামী পর্বে দেখব কিভাবে 8% ডিসকাউন্ট দেওয়ার ফলে এই রিটেলারকে কত টাকা প্রফিট হয়েছে এবং কত টাকা লস হয়েছে এটা আমরা কিভাবে বের করব সেটা আমরা দেখব। তো আগামী পর্বে কত টাকা প্রফিট হয়েছে এবং কত টাকা লস হয়েছে সেটা আমরা বের করা দেখব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।